প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত বই অনুশীলনী ৮.১ থেকে চতুর্ভুজ সংক্রান্ত আরেকটি সমস্যার সমাধান। সেটা হলো পৃষ্ঠা ১৩২ নাম্বার ১২ নং কোশ্চেনে বলা হয়েছে প্রমাণ করতে হবে সামান্তরিকের যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর লম্ব। আচ্ছা, প্রথম আমাদের যে কাজটা করতে হবে, প্রথম একটি সামান্তরিক আঁকলাম এ বি সি ডি। সামান্তরিকের আঁকার পর তারপর হলো যে কোনো দুটি সন্নিহিত কোণ, আমরা দুইটা সন্নিহিত কোণ দিলাম, বি এবং সি হলো পরস্পরের সন্নিহিত কোণ। তারপর বলছে যে কোনো দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এই বি কোণটার সমদ্বিখণ্ডক আঁকলাম, তাহলে বি কোণটার সমদ্বিখণ্ডক রেখা হলো বিও রেখা, আর সি কোণটার সমদ্বিখণ্ডক রেখা হলো সিও রেখা। বলছে এই সমদ্বিখণ্ডক রেখা দুটি পরস্পর উপর লম্ব, তার মানে আমাদের প্রমাণ করতে হবে এই বিও এবং সিও পরস্পর উপর লম্ব। এখন আমরা যদি এই জায়গাটা যদি 90 ডিগ্রি দেখাইতে পারি তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা জানি সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব আমরা বলতে পারি যে এই বি কোণ প্লাস সি কোণ সমান হলো 180। তার মানে আমরা পেয়ে গেলাম এই বি কোণ আর প্লাস হলো সি কোণ সমান হলো 180, যেহেতু সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণের সমষ্টি 180। এবার উভয় পক্ষকে আমরা হাফ দ্বারা গুণ করলাম, তাহলে এটা হলো হাফ বি প্লাস হাফ সি ইকুয়াল হাফ ইন্টু 180 ডিগ্রি। তো হাফ বি মানে কি, যেহেতু এই বি কোণটার সমদ্বিখণ্ডক রেখা ছিল বিও রেখা, তার মানে এই বিও রেখাটা এই বি কোণটাকে সমান দুইটা কোণে বিভক্ত করেছে। একটা কোণ হলো এ বিও আর একটা হলো ও বিসি। এখন তাহলে এই বি কোণের অর্ধেক আমরা এই পাশের কোণটাও লিখতে পারি, এই পাশের কোণটাও লিখতে পারি। আমাদের প্রমাণের সুবিধার্থে বি কোণের অর্ধেক আমরা লিখবো এই পাশের কোণটা। তাহলে এই পাশের কোণটার নাম কি? এই পাশের কোণটা হলো ও বি সি। অতএব বি কোণের হাফ হলো কোণ ও বি সি প্লাস এবার সি কোণের অর্ধেক। এখন এই সি কোণের সমদ্বিখণ্ডক রেখা কিন্তু আমরা এঁকেছিলাম সিও রেখা, তার মানে এই সি কোণটা সমদ্বিখণ্ডিত হয়েছে ওসি রেখা দ্বারা এবং দুইটা সমান কোণে বিভক্ত হয়েছে। একটা হলো এই পাশের কোণ আর একটা হলো এই পাশের কোণ। এই পাশের কোণটাকে আমরা লিখতে পারি ও সি ডি আর এই পাশেরটা বলতে পারি ও সি বি। এখন আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে সি কোণের অর্ধেক এই পাশেরটা নিব, তার মানে সি কোণের অর্ধেক হলো ও সি বি। তাহলে সি কোণের অর্ধেক লিখলাম ও সি বি। এখানে 180কে যদি আমরা হাফ দিয়ে গুণ করি বা 2 দিয়ে ডিভাইড করি, তার মানে 90 আসতেছে। তার মানে আমরা পেয়ে গেলাম ও বিসি প্লাস ও সি বি সমান হলো 90। আমরা এটাকে 1 নং দ্বারা প্রকাশ করলাম। আমরা এখন এই জায়গাটা পেয়ে গেলাম, এটা আর এটার সমষ্টি 90। এখন এই এই ভিতরের আকৃতিটা হলো একটা ত্রিভুজ। ত্রিভুজটার নাম কি? বি ও সি। এখন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। এখানে তিনটা কোণ তৈরি হয়েছে, একটা হলো এটা, এটা কত বি ও সি, আর এই কোণটা কত ও বি সি, আর এই কোণটা কত ও সি বি। অতএব আমরা এই তিনটা কোণের সমষ্টি লিখলাম, একটা বিওসি, দ্বিতীয়টা হলো ওবিসি, আর আরেকটা হলো ওসি বি। এই তিনটার সমষ্টি হলো 180 ডিগ্রি। আচ্ছা, এখন 1 নংয়ে কিন্তু আমরা এই দুইটা কোণের সমষ্টি আমরা পেয়ে গেছি অলরেডি 90 ডিগ্রি। তার মানে এই জায়গাটা সমান আমরা 90 লিখতে পারি। কোথায় থেকে? 1 নং থেকে। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 90। তাহলে 90 ওই পাশে গিয়ে কী হবে? মাইনাস হবে। তাহলে 180 থেকে যদি মাইনাস 90 হয় তাহলে 90 থাকবে, আর এই পাশের বিওসি সেম থেকে যাবে। অতএব আমরা পেয়ে গেলাম বিওসি সমান 90 ডিগ্রি। অতএব আমরা এই জায়গাটা পেয়ে গেলাম 90 ডিগ্রি। এটা যেহেতু 90, অতএব আমরা বলতে পারি এই বিও রেখাটা সিও রেখার সাথে লম্বভাবে অবস্থিত। অতএব এই দুইটা রেখা পরস্পর লম্ব আমাদের প্রমাণিত। এখানে আমরা এই প্রমাণটাও আমরা মেন সামারিটাই লেখার চেষ্টা করেছি। তোমরা বাসায় যে কাজটা করবে, চিত্র আঁকবে, তারপরে বিশেষ নির্বাচন, তারপরে অঙ্কন, তারপরে প্রমাণের সাইড নোট ডিটেলস লিখে HW আকারে আমাদের কাছে জমা দেবে স্কুল খোলার পর। তো ভালো থেকো, পরবর্তীতে আবার নতুন একটি ক্লাস দেখা হবে। আল্লাহ হাফেজ।